নিউজিকে রাস্তায় দেখে জুয়ান তার কাছে যায়। নিউজি ভাবে কেউ একজন ইচ্ছে করে তাদের ভালোবাসার বিষয়টি রটিয়ে দিয়েছে, আর সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আসলে সেই দিনের দুর্ব্যবহারের জন্য জুয়ান তার কাছে ক্ষমা চাইতে এসেছিল। নিউজিকে অফসেট দেখে উই তার কাছে যায় আর তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু সেই সময় জুয়ান চলে আসে। তখন নিউজি জুয়ানকে দেখে লুকিয়ে পড়ে। জুয়ানকে দেখে উই হিংসের দৃষ্টিতে তার দিকে তাকাতে থাকে। আসলে উই জুয়ানকে একদমই পছন্দ করে না, তাই সে জুয়ানকে দেখলেই তাকে রাগাতে শুরু করে। জুয়ান নিউজির সাথে কথা বলার জন্য একটি রেস্টুরেন্টে যায়। নিউজি বুঝতে পারে না যে জুয়ান তাকে এখানে কী জন্য ডেকেছে। আসলে জুয়ান নিউজির সাথে বন্ধুত্ব করতে চাইছিল, কিন্তু জুয়ান তাকে কিছুতেই সেটা বলতে পারছিল না, তাই জুয়ান তাকে এখানে ডেকেছে। জুয়ানের কথা শুনে নিউজি অবাক হয়ে যায়, কারণ স্কুলের এত সব টপার মেয়ে থাকতে জুয়ান তার সাথে বন্ধুত্ব করতে চাইছিল। ক্লাস শুরুর সময় জানা যায় যে স্টুডেন্টদের সাথে একটি পার্টির আয়োজন করা হবে, আর সেখানে সবাইকে নিজের ক্যারিয়ার সম্বন্ধে বলতে হবে। পার্টিতে টিচার এক এক করে সবার ক্যারিয়ার সম্বন্ধে জানতে থাকে। জুয়ান বলে, বড় হয়ে আমি একজন ডাক্তার হতে চাই, আর আমি নিজের বাকি পড়াশোনা ইউএস থেকে করতে চাই। জুয়ানের কথা শুনে নিউজির মনে অনেক আঘাত লাগে, আর নিউজিকে যখন নিজের ক্যারিয়ার সম্বন্ধে বলতে বলা হয় তখন নিউজি অনেক ঘাবড়ে যায়। নিউজি ভেবে পায় না যে সে কি বলবে, আর সে মিথ্যা করে বলে, আমি বড় হয়ে একজন টিচার হতে চাই। সেই দিনের পর থেকে সবাই নিজের পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়ে যায়। নিউজি নিজেকে বেস্ট বানানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পড়াশোনার প্রতি তার মন বসে না। রেজাল্টের দিন নিউজি জুয়ানের নাম্বার দেখে অবাক হয়ে যায়, আর জুয়ান নিউজির নাম্বার দেখে অফসেট হয়ে পড়ে। জুয়ানকে দেখতে পেয়ে নিউজি বলে, তুমি ইউএস চলে যাওয়াতে আমাদের কি আর কখনো দেখা হবে না? এই কথা বলে নিউজি সেখান থেকে চলে যায়।